আর বন্ধুরা, জিএস স্টাডি ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে আমাদের কিছু স্যার, বিশেষ করে চিরঞ্জিত দা এবং অন্যান্য অনেকেই গিয়েছিল পিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে এক্সাম সম্বন্ধে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ পরীক্ষার জন্য আর কি। তো ওখানকার স্যাররা কি উত্তর দিয়েছে সেটা দেখতে থাকো। আজকে 1 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে, কেপিডব্লিউবিপি, তারপর ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ, কিন্তু তার কোনো পরীক্ষা নিচ্ছে না। এবার দিনের পর দিন এখানে কি হচ্ছে যে ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কেউ পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এবার সেই জন্য আজকে ক্লিয়ারভাবে আমরা জানতে এসেছিলাম যে অ্যাকচুয়ালি ওবিসি নিয়ে এই মামলার কতটা কি মানে রাজ্য আদৌ কোনো কিছু ভাবলো কিনা, পিআরবি কোনো কিছু ভাবলো কিনা। কিন্তু শেষমেশ আমাদের এখানে কথা হলো এবং প্রথম কথাই ওনারা ডাইরেক্ট বলে দিলেন যে ওবিসি কেস না মিটলে কোনো রকমভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না। আর ওবিসি কেস যতক্ষণ না মিটবে ততক্ষণ না নতুন রিক্রুটমেন্ট বেরোবে, না কলকাতা পুলিশের কোনো পরীক্ষা হবে। আর ওবিসি কেস অ্যাকচুয়ালি 18 তারিখে, আগামী যে 18 তারিখে একটা ডেট আছে, সেই ডেটটাকে ওনারা দেখতে চাইছেন। আর 18 তারিখের ডেট দেখার পরে বলছে যদি পরীক্ষার ডেট ঘোষণা হয় তো সেক্ষেত্রে 1 মাসের মধ্যে এক্সামিনেশন নেওয়া হলেও নিতে পারে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকে যখন এখানে এসেছি খুব ভালো কথা যে ওনারা বলছে সবই ঠিক আছে, কিন্তু এখানে যে স্টাফেরা আছে না, ওনারা একদম, আমার সাথে একজনের কথা হলো, তো আমি বলতাম যে ছাত্রছাত্রীরা ডিমোটিভেট হচ্ছে, পরবর্তীতে যখন রাস্তায় নামবে তখন এর দায়িত্ব কে নেবে। তো ওনারা এখানে বলছে যদি 4000 ছাত্র নামে 40,000 পুলিশ নেমে যাবে। আমার কথা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যে ফর্ম ফিল আপ করার পরে ছাত্রছাত্রীদের কি এখানে মানে সব থেকে বড় ভূমিকা এখানে এসেছে কি জন্য, তারা তো কিছু জানতে এসছে। তো তাদেরকে ওয়ান কাইন্ড অফ এই যে থ্রেডমূলক কথা, এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিচু তলা থেকে এটা আশা করবো, এটা ভাবিনি। বন্ধুরা শুনলেন তো, 4000 স্টুডেন্ট যদি রাস্তায় নামে আন্দোলনের জন্য, তাহলে 40,000 পুলিশ নামাবে সরকার। আর প্রতিটি কেন্দ্রে যে জালিয়াতি হচ্ছে, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হচ্ছে, তার জন্য যে ক্যামেরার ব্যবস্থা করা হয়েছিল, মানে ক্যামেরার জন্য যে আর্জি করা হয়েছিল, দাবি জানিয়েছিল স্যার, তো বলেছে নাকি পয়সা নেই। তার মানে পুনরায় আবার ওই ধরনেরই জালিয়াতি হবে আর কি। এটা ওনাদের ওই স্যারদের কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে দুর্নীতি দমন করার মতো সে ক্ষমতা নেই। হয়তো আমরা বাড়িতে বসে বসে বড় বড় কথা বলছি, কিন্তু এই যে স্যারগুলো গিয়েছিল, এই সমস্ত কথাগুলোর মানে হচ্ছে শুধু স্যারদের হতাশা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রায় 16 লাখ স্টুডেন্ট, ছেলে মেয়ে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে হতাশা করা। আজ 1 বছর হয়ে গেল, শুধু ওবিসি কেসটাকে নিয়েই একটা অজুহাত, না নতুন কোনো ভ্যাকেন্সি বের হচ্ছে, না এক্সাম হচ্ছে। আচ্ছা, যাদের এই যে 1 দিন 2 দিন করে বয়সগুলো চলে যাচ্ছে, তাদের জন্য দায়ী কে নেবে? এই সরকার। আসলে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারতো, ঠিক আছে, পিআরবি বোর্ড এই ব্যাপারটা নিয়ে। কারণ অন্যান্য এক্সামগুলো তো ঠিকই হচ্ছে, শুধুমাত্র পুলিশের এক্সামগুলো হচ্ছে না। আর পুলিশের একটা এজ সীমিত, 30 বছর এজ করা হয়েছে। অনেকের 30 বছর প্রায় পেরিয়ে গেল, হয়তো অনেকের 2025 সালে হয়তো শেষ অ্যাপ্লিকেশন করতে পেত, সেটা আর পাবে না, মানে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হলো। তাহলে মানে কিছু বছর লকডাউনের জন্য চলে গেল, কিছু বছর ওবিসির জন্য চলে যাচ্ছে। তাহলে এই যে যুবক ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে, যারা মানে পড়াশোনা করে সরকারি চাকরি করবে এই স্বপ্ন দেখছিল, তাদের কি স্বপ্ন দেখাটা মিথ্যা ছিল, ভুল ছিল? এগুলো অবশ্যই সরকারি ঊর্ধ্বতন কর্তা, বিশেষ করে পিআরবি বোর্ডের স্যারদের এগুলো নিয়ে একটু ভাবা উচিত। সবসময় ব্যক্তিগত স্বার্থ নিয়ে কাজ করা ঠিক নয়। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। তো অ্যাপ্লিকেশন যখন হয়েছে, পরীক্ষা একদিন না একদিন হবে, কেসও একদিন না একদিন মিটবে। কোন দিন মিটবে সেটা আমরা জানি না, তবে যবেই হোক যেন কাজ হয়, ভালো হয়। সকলকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।